আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমি আমার পোর্টফোলিওর একটা ছোট্টখাটো সেকশন আছে, সেই সেকশনটা কিভাবে তৈরি করছি সেই সেকশনটা নিয়ে একটু ডিসক্রাইব করবো। যেমন এই সেকশনটাই আসলে ডিসক্রাইব করবো। এটা আসলে কিভাবে আমি তৈরি করছি, এই সার্কেলটা এটা কিভাবে আসলো, এবং আমার যে স্কিল সেট গুলো আছে সেই স্কিল সেট গুলো আমি এইটার মাধ্যমে দেখাচ্ছি। অনেকে স্কিল বারের মাধ্যমে দেখান, অর্থাৎ স্কিল বারটা আমাদের সোজায় চলে যায়। তো এই ডিজাইনটা দেখা যাবে যে কি স্কিল বারের যে ডিজাইনটা এটা সবাই ফলো করে। এটা ফলো করলে আমরা চাই একটু ইউনিক যেন থাকে, সেই জন্য আমরা একটু গোল দেওয়ার চেষ্টা করছি। তো এইটা কিসের মাধ্যমে করছি আমরা একটু দেখি। তাহলে আমি আমার পেজে চলে যাই। আমার পেজ থেকে আমার হোম পেজ আছে, যেহেতু আমি হোম পেজে এটা এডিট করেছি। তো হোম পেজে চলে যাই। হোম পেজে চলে আসার পর আমি ওই সেকশনটাতে যাই। গেলেই আপনাদেরকে বলতে পারবো আমি কিভাবে এডিট করেছি এবং কি কি এখানে আমি ইউজ করেছি। তো এখানে আপনাদের কয়েকটা বিষয় লাগবে। প্রথমে আপনার এলিমেন্টর লাগবে, দেন এলিমেন্টর প্রো লাগবে। আর এই ওয়েবসাইটটা মোটামুটি কিছু সেকশন নেওয়া হয়েছে অ্যাডন্স ইউজ করে, ঠিক আছে। এখন ওই অ্যাডন্সটা কি, ওই অ্যাডন্সটা হচ্ছে এলিমেন্টস কিট, ঠিক আছে। এলিমেন্টস কিট অ্যাডন্সটাকে ইউজ করে আমাদের কিন্তু সেটা নেওয়া হয়েছে। তো আমরা এলিমেন্টস কিট অ্যাডনটার মধ্যেই আমরা গিয়ে এই সেকশনটা পাবো। আমরা গিয়ে এই সেকশনটা পাবো, এলিমেন্টস কিট অ্যাডনটাকে দিলে তবে কিন্তু এটা পাবেন। আর আপনি যদি কাস্টমারও করতে চান তাহলে আপনি সিএসএস ইউজ করতে পারেন। সিএসএস ইউজ করে আপনি একটা সার্কেল বানান, সেখানে আপনি সিএসএস এর ভ্যালু গুলোকে অ্যাড করে দিলে কিন্তু এরকম সার্কেল অনায়াসেই তৈরি হয়ে যাবে। তো আমরা একটু আসি, আমরা এই যে এখানে যদি আসি, আমাদের ধরেন এই যে এটাকে আমরা একটু ডিলিট করে দিই। এই উইজেটটার নাম হচ্ছে পাই চার্ট, ঠিক আছে। এই উইজেটটার নাম কি, এই উইজেটটার নাম হচ্ছে পাই চার্ট। তো আমরা একটা পাই চার্ট এখানে জাস্ট অ্যাড এলিমেন্টে ক্লিক করবেন। অবশ্যই এটা কিন্তু আপনি পাবেন এলিমেন্টস কিট নামে যে অ্যাডন্সটা আছে, সেই এলিমেন্টস কিট অ্যাডন্স, ঠিক আছে। আমরা হচ্ছে পাই লিখবো। পাই লিখলে এই যে আপনি অ্যাডন্সটাকে পেয়ে যাবেন। যেমন ধরেন আমি আমার তো এটাকে প্রি বিল্ড করা আছে, আমি এটার নিচেই একটু দেখাচ্ছি আপনাদেরকে। Just নিচে দিয়ে দিলাম, দেখেন নিচে দেওয়া মাত্রই কিন্তু আমার এটা চলে আসছে। So এটাকে একটু এখন নিজের মতো কাস্টমাইজ করুন। কাস্টমাইজ করার জন্য কি, দেখেন এই যে পাই চার্টের স্টাইল দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে স্টাইলটাকে চেঞ্জ করে দিতে পারেন, সিম্পল। আরেকটা হচ্ছে উইথ কন্টেন্ট। আমি উইথ কন্টেন্ট যখন দেবো তখন এই যে আমার তার মানে উইথ কন্টেন্ট দেওয়া, বুঝতেই পারতেছেন। এবং এখানে পার্সেন্টেজ কত, আপনি এখান থেকে পার্সেন্টেজের ভ্যালুটা চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি 92% দিয়ে দিলাম। দেখেন পার্সেন্টেজের ভ্যালু 92 হয়ে গেল। টাইটেল আপনি কি রাখতে যাচ্ছেন, টাইটেল ধরেন আমি রাখতে যাচ্ছি এইচটিএমএল, ঠিক আছে। আমি এইচটিএমএল টাইটেল রাখলাম, এবং টাইটেলের ডেসক্রিপশন যেটা আপনি এটা চ্যাট জিপিটি ইউজ করে অথবা আপনি আপনার প্রয়োজনীয় যে ডেসক্রিপশন আছে সেটা দিতে পারেন। কন্টেন্টের টাইপ কি, এটা স্ট্যাটিক, ঠিক আছে। আমরা একটু ফ্লিপকার্ট করে দিয়ে দেখি এখানে কি হয়। ফ্লিপকার্ট বলতে হচ্ছে আমরা এখানে যখন আপনি মাউস নিয়ে হোভার করতে আসবেন তখন এই ডিটেলসটা ভিতরে আসবে। আর আমরা যদি স্ট্যাটিক রাখি তাহলে এখানেই আমার ডিটেলসটা দেখাবে, এই তো আর কি। যেন আমরা একটু স্টাইলসে যাই, স্টাইলসে এসে আমরা যে টাইটেলের যে কালার আছে এইচটিএমএল আমরা দেখতে পাচ্ছি, এই কালারটাকে আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। যে কালার চেঞ্জ হয়ে গেল। টাইটেলের যে টাইপোগ্রাফি আছে আমরা এগুলো খুব ভালো করেই জানেন যে কিভাবে আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করি। আমি এটাকে অসওয়াল্ড করে দিই। তো এই যে অসওয়াল করে দিলাম, দেন আমরা এখান থেকে সাইজ মেনটেন করতে পারি, ওয়েট ট্রান্সফার, এগুলো সবাই আপনারা জানেন। আর না জানলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ছোট ছোট ভিডিও আছে এবং আমার একটা বেসিক এলিমেন্টাল কোর্স আছে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। ওখানের মধ্যে এই জিনিসগুলো পেয়ে যাবেন। টাইটেল আর মার্জিন আপনারা চাইলে এখান থেকে মেনটেন করতে পারবেন। কন্টেন্টে যদি আসি, কন্টেন্ট চার্ট, এই যে চার্ট পাই চার্টের সাইজ কিরকম হবে, ঠিক আছে। এই যে ধরেন পাই চার্টের সাইজ আমরা একটু কমানো বাড়ানো এভাবে করতে পারি, এই যে বাড়াই দিলাম। তারপরে যে বর্ডারের সাইজ ধরেন 5 পিক্সেল, আমরা এখান থেকে 8 পিক্সেল করে দিচ্ছি। তারপর কালারের টাইপ, আমরা কালার ধরেন গ্রেডিয়েন্ট একটা কালার ইউজ করবো। তো গ্রেডিয়েন্ট কালার ইউজ করলে দেখতে আরো সুন্দর লাগতেছে। এখন বার ব্যাকগ্রাউন্ডের কালার, তাই না। ধরেন আমরা বাড়ির ব্যাকগ্রাউন্ডের কালার দিলাম এইটা। তারপর আমরা গ্রেডিয়েন্ট কালার ওয়ান এইটা দিই, গ্রেডিয়েন্ট কালার টু আমরা একটু ব্ল্যাক কালার দিই। তো এই যে এইভাবে যদি দেই তাহলে কিন্তু আমার বারের যে কালারটা আছে সেই বারের কালারটা কিন্তু চেঞ্জ হবে। এবার আসলে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে সেই ব্যাকগ্রাউন্ডের আমাদের ব্যাকগ্রাউন্ডের টাইপটা যেটা আছে সেই টাইপটাকে আমরা তাহলে একটু মেনটেন করতে পারি। তো আমার যেহেতু ব্ল্যাক, তাহলে আমি এটাকে ব্ল্যাক রাখতে পারি, যে ব্ল্যাক ব্ল্যাক রাখলাম, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা সবকিছু এখানে কাস্টমাইজ করতে পারবেন, কোনটা কি জিনিস না, ঠিক আছে। সবকিছু আপনারা এখান থেকে ছোট বড় যা কিছু মন চাই, এবং কন্টেন্টের কালার আমরা কিছু একটা দিয়ে দিই, ঠিক আছে। তাহলে এই যে কন্টেন্টের কালার এইভাবে আমাদের চেঞ্জ হবে। টাইপোগ্রাফি, কন্টেন্টের অ্যালাইনমেন্ট, রিলেশন, চার্ট। চার্ট তো আমরা অলরেডি দেখলাম, বর্ডার সাইজ, পাইয়ের সাইজ সবগুলো আমরা দেখলাম, ঠিক আছে। এই যে নাম্বারের কালার ব্ল্যাক এর কারণে ব্ল্যাক হয়ে গেছে, আমরা এইখানে কালারটাকে চেঞ্জ করে এইটা দেখতে যে আপনারা দেখতে পারবেন। তো এই যে আপনারা আপনাদের মন মতো করে এইভাবে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। দেন অ্যাডভান্সে আসতে পারেন, অ্যাডভান্সে এসে আমাদের মেইন কাজ থাকে মার্জিন প্যাডিং এ। সো এই কাজগুলো আপনারা করে দিতে পারেন, বাকি যা কিছু মানে যত আপনি সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারেন। তো এটা আলটিমেটলি পাই চার্ট দিয়ে করা হয়েছে। সো পাই চার্টটাকে আপনারা ইউজ করতে পারেন।
পাই চার্টের এলিমেন্টস এর যে উইজেটটা, এটা আপনি পাবেন এলিমেন্টস কিট। ঠিক আছে, ভালো করে মনে রাখবেন, এলিমেন্টস কিট নামক অ্যাডঅনস। হ্যাঁ, ওই অ্যাডঅনস এর মধ্যে আরো অনেক আপনি উইজেট পাবেন। তো আপনি ওই অ্যাডঅনসটাকে ইনস্টল দিলে আপনি আরো অনেক কিছু করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।